বাংলায় ভূত বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ধরো শাকচুন্নি, মেছোভূত, মামদভূত, পিশাচ, ব্রহ্মদৈত্য, পানিমুড়া ইত্যাদি। এইরকমই জাপানে ভূতেদের ইয়োকাই বলা হয়, আর এই ইয়োকাইদের মধ্যেই একজন হচ্ছে ফুতাকুচি ওনা। আজ আমি আপনাদের শোনাবো ফুতাকুচি ওনার অরিজিন স্টোরি। তাহলে শুরু করি। জাপানের পাহাড়ে ঘেরা এক প্রত্যন্ত গ্রাম। অন্ধকার নামলেই মনে হয় চারিদিক যেন নিঃশব্দ হয়ে গেছে। সেই গ্রামে বাস করত এক নারী, নাম তার আইকো। বাইরে থেকে দেখলে আইকো ছিল একেবারে সাধারণ, শান্ত, চুপচাপ, খুব বেশি কথা বলতো না। গ্রামের লোকেরা তাকে সম্মান করত, কারণ সে বিধবা ছিল আর নিজের মতো করে বেঁচে থাকত। কিন্তু কেউ জানতো না তার ভিতরে ধীরে ধীরে জমে উঠেছিল এক অদ্ভুত অন্ধকার। তার স্বামী মারা যাওয়ার পর আইকোর জীবন পুরো বদলে যায়। একা সংসার চালাতে গিয়ে সে ধীরে ধীরে হয়ে ওঠে অত্যন্ত কৃপণ, বিশেষ করে খাবারের ব্যাপারে। তার এক সৎ ছেলে ছিল, ছোট্ট, দুর্বল কিন্তু শান্ত স্বভাবের। ছেলেটার নাম ছিল রেন। রেন কখনো কিছু চাইতো না, ক্ষুধা পেলেও চুপচাপ বসে থাকতো। কিন্তু আইকো, সে প্রতিদিন নিজের জন্য খাবার লুকিয়ে রাখত আর ছেলেটিকে দিত খুব সামান্য। প্রথম দিকে এটা শুধু অভ্যাস ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা হয়ে উঠল নিষ্ঠুরতা। শীতের সময়টা সবচেয়ে খারাপ ছিল। গ্রামের চারপাশে বরফ পড়ত, খাবার পাওয়া কঠিন হয়ে যেত। মানুষ একে অপরকে সাহায্য করত, কিন্তু আইকো কাউকে বিশ্বাস করত না। সে ভাবত, যদি আমি খাবার শেষ করে ফেলি, যদি আমি নিজেই বাঁচতে না পারি। তাই সে রেনকে প্রায় না খাইয়ে রাখত। একদিন রাতে রেন আস্তে করে বলল, মা, আমি খুব ক্ষুধার্ত। আইকো চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, ঘুমিয়ে পড়ো, ক্ষুধা চলে যাবে। কিন্তু ক্ষুধা তার যায়নি। দিনের পর দিন রেন দুর্বল হয়ে পড়তে লাগলো। তার চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করলো, হাঁটতেও কষ্ট হতো। তবুও সে কখনো অভিযোগ করেনি। এক রাতে তীব্র তুষার ঝড় হচ্ছিল, বাতাসে অদ্ভুত শব্দ হচ্ছিল, যেন কেউ দূরে দাঁড়িয়ে ফিসফিস করছে। আইকো তখন নিজের জন্য লুকিয়ে রাখা খাবার খাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো রেন যেন তার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। সে আবার বলল, মা, একটু খেতে দাও। আইকো বিরক্ত হয়ে উঠল, তুমি এত খেতে চাও কেন বলো তো? আমাদের কাছে খাবার নেই, বুঝতে পারছো না? কিন্তু রেন এবার আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই রাতে সব কিছু বদলে যায়। পরদিন সকালে আইকো দেখল রেন আর নড়ছে না। তার শরীর বরাবরের মতো আর সজাগ নেই, স্থির এবং ঠান্ডা। চোখ দুটো খোলা, আর সেই চোখে একটা অদ্ভুত শূন্যতা। আইকো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে দরজা বন্ধ করে দিল। কেউ জানল না রেন মারা গেছে। তাকে বাড়ির পেছনে বরফের নিচে কবর দেওয়া হলো। কিন্তু সেই দিন থেকেই গ্রামের বাতাস বদলে যায়। প্রথম রাতে আইকো ঘুমোতে পারছিল না। সে শুনতে পেল কারো ফিসফিসানি, মা। সে চমকে ওঠে, চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা আবার এলো, এইবার যেন তার খুব কাছে। আমি ক্ষুধার্ত। আইকো ভয় পেল, কিন্তু নিজেকে বোঝালো এটা শুধু তার কল্পনা হতে পারে। কিন্তু পরের কয়েকদিনে সেই শব্দ থামল না।
যেখানে যেত ফিসফিসানি তার পেছনে আসতো। একদিন সকালে আইকো চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে মাথার পেছনে একটা অদ্ভুত ব্যথা অনুভব করলো, যেন ভেতর থেকে কেউ আঁচড়াচ্ছে। সে আয়নায় তাকালো, কিছুই দেখতে পায় না, কিন্তু ব্যথা বাড়তেই থাকে। রাতের দিকে ব্যথা অসহ্য হয়ে ওঠে। সে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই তার মাথার পেছনে চামড়া ফেটে যায়। চুলের ভেতর থেকে ধীরে ধীরে খুলে গেল একটা মুখ, একটা দ্বিতীয় মুখ। সেটার চোখ নেই, কিন্তু মুখটা খোলা, দাঁতগুলো তীক্ষ্ণ, ধারালো, আর সেটা কাঁপছে বরাবরের মতোই। তারপর সেটা বলল, আমি ক্ষুধার্ত। আইকো চিৎকার করে উঠল। সেই দিন থেকে তার জীবন নরকে পরিণত হয়। সে যতই সামনে থেকে খাক, পেছনের মুখটা কখনো সন্তুষ্ট হতো না। যদি সে খাবার না দিত, তার চুলগুলো জীবন্ত হয়ে উঠত। চুলগুলো লম্বা হয়ে খাবার ধরে আনতো আর সেই মুখে ঢুকিয়ে দিত। কখনো কখনো সে বুঝতেই পারতো না কখন সে খাচ্ছে। তার শরীর আর তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। এক রাতে সে দ্বিতীয় মুখটা আবার কথা বলল, তুমি আমাকে না খাইয়ে মেরেছ। আইকো কাঁপতে লাগলো। রেন, তুমি? হ্যাঁ, আমি আমি এখন তোমার ভেতরে, অর্থাৎ তোমার মস্তিষ্কে। তুমি কখনো আমাকে খেতে দাওনি। আইকো কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ধীরে ধীরে আইকো আর মানুষ রইল না। সে রাতে বাইরে বেরোতে শুরু করে। গ্রামের লোকেরা বলতে লাগলো, রাতে কেউ একজন হাঁটে, যার চুল অদ্ভুতভাবে নড়ে। কেউ কেউ বলতো তারা একটা দ্বিতীয় মুখ দেখেছে, কিন্তু কেউ বিশ্বাস করতো না, যতক্ষণ না মানুষ হারিয়ে যেতে শুরু করলো। বছরের পর বছর কেটে গেছে। গ্রামটা এখন প্রায় পরিত্যক্তই বলা চলে, কিন্তু এখনো বলা যায়, যদি তুমি গভীর রাতে কোনো নির্জন পথে হাঁটো আর দেখো কোনো নারী দাঁড়িয়ে আছে যার চুল অস্বাভাবিকভাবে নড়ছে, তাহলে দূরে থেকো। হতে পারে সে সেই দ্বিমুখী অশুভ নারী। শুনলেন ফুতাকুচি ওনার অরিজিন স্টোরি। পরের সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে আসবো। ততক্ষণ শুনতে থাকো